हाय फ्रेंड, সুরূপা ডেলি ব্লগে ওয়েলকাম। আজকে নতুন একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির। রাজমা। দুটো পেঁয়াজ ঝিরি ঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর দুটো টমেটো ছোট ছোট স্লাইসে কেটে নিতে হবে। এরপরে ধনে পাতার শিকড়টা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট কুচো কুচো করে কেটে নিতে হবে। এরপরে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিতে হবে। ফোড়নের জন্য গোটা মশলা লাগবে, সেটার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হলে চিনি, তেজপাতা, দালচিনি এবং সবকটা শুকনো মশলা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং শুকনো মশলার একটা সুন্দর সুগন্ধি উঠলেই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার খুব সুন্দর গন্ধ একটা বের হয়। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা করে নেব। পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।
পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে, প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এরপরে 1 চামচ হলুদ, অল্প পরিমাণ জোয়ান এবং কাশ্মীরি লাল মির্চ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে জল দিতে হবে, নাহলে লাল লঙ্কাটা জ্বলে যেতে পারে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে সেদ্ধ করে রাখা রাজমার কিছুটা ডাল নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে দিতে হবে, তাতে গ্রেভিটা ঠিক এবং বেশ ভালো দেখতে হবে। এরপর ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে ম্যাশড রাজমাগুলি মিলিয়ে নিতে হবে এবং তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে যেতে হবে। এরপর টমেটো কুঁচো দিয়ে আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষাতে হবে। সেদ্ধ করে রাখা রাজমার জলটা একটু দিয়ে দিলাম, গরম জল হিসেবে। খুব ভালো করে নেড়ে ছেড়ে মেশাতে হবে একটু গরম মশলা, স্পেশাল গরম মশলা, এটা আমার ঘরে বানানো। এবং আবার ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে মশলাটা বসে না যায় বা লেগে না যায়, তাহলে একটা পোড়া গন্ধ চলে আসবে, যেটা ভালো লাগবে না রান্নায়। এরপর সেদ্ধ করে রাখা পুরো রাজমাটাই জল সমেত দিয়ে দিলাম এবং খুব ভালো করে মশলার সাথে রাজমাগুলোকে মিলিয়ে দিলাম। খুব ভালো করে মশলাগুলোকে ফুটিয়ে নিতে হবে এবং ওপর থেকে একটু ধনিয়া পাতা, কুচানো ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। এবং ঢাকনা ঢেকে দিতে হবে, দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ঢাকনা খুলে মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে যাতে তলায় বসে না যায়। রাজমা মশলা, স্পেশাল কাশ্মীরি রাজমা মশলা, এটা মিলিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। রান্না প্রায় হয়েই এসছে। এরপর আমরা একটা বলে রাজমাটা ঢেলে নিলাম। এখানে কিন্তু শেষ না, এরপরেই আছে স্পেশাল ট্রিক, তড়কা ট্রিক। রাজমাতে তড়কা দেওয়ার জন্য কড়াইতে তেল নিয়ে পেঁয়াজ কুচো, লঙ্কা, কস্তুরি মেথি এবং জিরে দিয়ে ভালো করে গরম করে নেড়ে ছেড়ে নিতে হবে। এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। এরপরে অল্প পরিমাণ হিং দিয়ে দিতে হবে। হিং দিয়ে ভালো করে মশলা
মশলাটাকে নেড়ে নিতে হবে। এরপরে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ছেড়েই গ্যাস বন্ধ করে দিতে হবে। কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে লাল লঙ্কাটা। এবং এরপরে এটা আমাদের তৈরি করা রাজমার মধ্যে দিয়ে দিতে হবে। ফ্রেন্ড, তাহলেই আমাদের তৈরি তড়কা। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল রাজমা। একটু লেবুর রস এবং কুচানো ধনিয়া পাতা দিয়ে সার্ভ করার জন্য রেডি। Thanks for watching my video.